চলে আসলাম বিয়ের আরেকটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মেয়ের বিদায় অনুষ্ঠান এবং কি বিয়ের শেষ পর্ব। তো সবাই সকাল থেকে খুবই ব্যস্ত, যে যার যার মতো যার যার কাজ নিয়ে ব্যস্ত। সকাল সকাল এখন এখানে চলে এসেছে রান্নার কাজে। তো এখানে গোশ সম্পূর্ণ মাখা করে একদম আমরা যেমন কষিয়ে বসাই, যেহেতু অনেক গোশ তাই এভাবে একবারে ময় মশলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছে। আর এখানে আমাদের জন্য সকাল সকাল খিচুড়িও পাক করা হচ্ছে। আর বিয়ে বাড়ি বলতে খিচুড়ি এটা তো থাকবেই, এটাই স্বাভাবিক, যেহেতু অনেক মানুষের ব্যাপার, অনেক মানুষের একটা আয়োজন। তো সকাল তো খিচুড়ি রান্না করা হবে। আর মানে বিয়ে বাড়ি বলেন কিংবা যে কোনো একটা বড় অনুষ্ঠান বলেন, যে কোনো জিনিসই মানে এই ধরনের খিচুড়ি কিংবা সাদামাটা কোনো নিরামিষ তরকারি, সেটা যেন কেমন করে যেন স্বাদ লাগে। আর আমরা ঘরোয়াভাবে যাই রান্না করি, সেটা যতই ভালো করার চেষ্টা করি সেরকম একটা স্বাদ হয় না। যেহেতু অনেক মানুষের জন্য শুধু খিচুড়ি পাক করা হবে, ভুনা খিচুড়ি, তারপর সেটা যে কি কতটা স্বাদ, কতটা মানে টেস্টি হয়েছে আর কি বলবো। তো যাই হোক, এক একটা ডেকচিতে এক একভাবে মানে গোশ মেখে একবারে বসিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দই চলে এসেছে। আর কুষ্টিয়ার বিখ্যাত এই দই, আর এই কালার ডাল, আর গরুর গোশ সাদা ভাত। আর বরপক্ষদের জন্য আলাদা আয়োজন করে, সেটা অনেক ধরনের আইটেম করে, যেমন আমাদের এই বড় ভাইয়াও অনেক কিছু করেছে বরপক্ষদের জন্য। আর এমনি সমাজের গোশ মানে আত্মীয় স্বজন বলেন কিংবা সমাজের মানুষ বলেন, তাদের জন্য এইভাবে এটা নাকি এই দেশের আমি যতটা বিয়েই দেখেছি খেয়েছি এভাবেই। তো যাই হোক, এখানে রান্না ওই যে খুব হুড়জোড় করে রান্না বাড়া খুব সেরকমভাবেই চলছে। যে কারণ যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছে, হাতে পথে না করলেও হবে না। তো ওই যে যে যেভাবে পারছে সে সেভাবে কাজ শেষ করছে, কারণ 12টার ভিতরেই রান্নাটা শেষ করতে হবে। 12টার ভিতরেই অলরেডি মানুষ চলে আসে। আর গ্রামের মানুষ বলতেই যে মানে আছে না, একটা দুটো তিনটে এরকম না, ঠিক 12টা বাজা শুরু হলেই আস্তে আস্তে মানুষ আসা শুরু করে দেয়। তো আমাদের রান্নাটাও এর জন্য একবারে সবচুলো মানে একবারেই ধরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে বললাম যে আমাদের জন্য সকাল সকাল নাস্তা না করে জাস্ট এরকম ভুনা খিচুড়ি করেছে সবার জন্য। তো এটার ভিতরে অবশ্য একটা ডাল দিয়েছে। এই ডালটাও আমি এই কুষ্টিয়ায় দেখি যে এই ডালটা থাকবেই আর এটা তারা খাবেই। এটাকে বলে কালার ডাল। কালার ডাল দিয়ে খিচুড়ি খুব ঝরঝরে আর খুব ভালোই লাগে। আস্তা আস্তা করে রসুন দিয়ে দেয়, কাঁচামরিচ, ঝাল, মানে কোনোটাই আপনার মানে অতিরিক্ত হবে না, এত টেস্টিফুল হয় এই খিচুড়িটা। এটা সাধারণত তারা ঈদেও আমি দেখেছি খায়। তো যাই হোক, আমাদের জন্য খিচুড়ি রান্না শেষ। এই যে সবাই কাজের ফাঁকে ফাঁকে অলরেডি খেয়ে নিচ্ছে, কারণ সবাই সকাল থেকে অনেক কাজ করেছে, ক্ষুধার্ত। তো সবাই কোনো রকম খিচুড়ি খেয়ে আবার হাতে পাতে কাজে লেগে পড়বে। তো এখানে হচ্ছে বাবুর্চিদের জন্য আলাদা একটু ওই যে নিহারি পাক করা হয়েছিল, একটু গোশ পাক করা হয়েছিল, তো তাদেরকে আর কি দেওয়া হচ্ছে, কারণ তারা এই যে কাজে লাগবে সারাদিনের মনে, আর খুব ব্যস্ততা থাকবে, আর খাবার টাইম এরকমভাবে পাবেও না। আর এগুলো টেবিলের জন্য কাগজ কেটে নিচ্ছে, ওয়ান টাইম কাগজ। আর এখানে ওই যে বললাম যে যেভাবে পারছে সে সেভাবে কাজ করছে। আর আমি এখানে বাড়ির ভিতরে রোস্টগুলো ভেজে দিচ্ছি। ডিম এখানে সেদ্ধ করে ডিমটাও ভেজে দেব। মানে যে যেভাবে পারে বিয়ে বাড়িতে সে সেভাবেই কাজ করে, কাজের কোনো ভাগাভাগি থাকে না, কোনো নিয়মকানুন থাকে না, যে যেভাবে পারে সে সেভাবেই হাতে পথে ধরছে। তো এখানে আমি রোস্টগুলো ভেজে দিচ্ছি। আর এখানে ওই যে বললাম, যেহেতু 2টা গরুর গোশ, অনেক গোশ, তো 6টা পাতিল একবারেই ধরিয়ে দিয়েছে। সাদা ভাতও বসিয়ে দিয়েছে, যেহেতু মানুষজন এসে পড়বে কিছুক্ষণের ভিতরেই, বেলা যেহেতু হয়ে যাচ্ছে। আর এখানে এই তো মেয়েদের বাবা আর কি, আমার বড় ভাসুর, সে বসে আছে। আর সবাই মানে অনেক কাজ করছে, বিয়ে বলতে আজকে 2-3 দিন ধরে সবাই খুব ব্যস্ততার ভিতরেই যাচ্ছে। এই যে অলরেডি সাদা ভাত হয়ে গিয়েছে, গোশও কিছু হয়ে গিয়েছে। তো ওই যে বললাম, আজকে বিদায় অনুষ্ঠান, সবাই আনন্দও আছি, একটু মন খারাপেরও বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে একটু আছি, আনন্দেও আছি, মন ভালোতেও আছি, মন্দতেও আছি। তো যাই হোক, এখানে এই যে বরপক্ষদের জন্য এটা হচ্ছে পোলাও রান্না করা হয়েছে। বরপক্ষদের জন্য একটু আলাদাভাবেই সব কিছু করা হয়, আর এমনি অন্যান্যদের জন্য যেটা নিয়মে থাকে সেটাই করা হয়। তো এখানে রান্নাও শেষ পর্যায়ে অলরেডি হয়ে এসেছে একরকম। তো এখানে ডালটা আর কি আছে, আর সব ডেক অলরেডি রান্না বাড়া শেষ। মেহমান
তো অলরেডি আসা শুরু করে দিয়েছে। আর কি বলবো, আজকে যেহেতু মেয়েকে বিদায় দেব, মনটা অনেক খারাপ হয়ে আছে। মেয়ে চলে যাবে পরের বাড়ি। ছোটবেলা থেকে মানুষ করে এত বড় করে মেয়েদের বিদায় দিয়ে দিতে হয়। তো আর কি করার আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।